জান্নাত সৃষ্টি করেছেন। কথাগুলো মন দিয়ে শুনবেন। জান্নাত সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন। দুনিয়াও পুরো ফাঁকা, জান্নাতও পুরো ফাঁকা, কেউ নেই। এমন সময় আল্লাহ পাকের ইচ্ছা জাগলো যে আমি একটা পুতুল তৈরি করব। সেই পুতুলটা তৈরি করে তার মধ্যে রূহ দেব, রূহ দিয়ে সেই পুতুলকে আমি জান্নাতে রাখবো। তো সর্বপ্রথমে তো পুতুলটা কি দিয়ে করবে? ভাবলো মাটি দিয়ে করি, কারণ ফেরেশতারা তো নূরের তৈরি, জিনেরা তো আগুনের তৈরি, এবার মানুষ তৈরি করব তো মাটি দিয়ে করব। সর্বপ্রথম হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, জিবরিল দুনিয়ার জমিনে যাও। কে চেঁচাচ্ছে ভাই? ভাই শোনা, ভাই আমার একটু আস্তে আস্তে চেঁচাও। জিবরিল দুনিয়ার জমিনে যাও। জিবরিল বলছে যাব আল্লাহ, কি হুকুম করুন। জিবরিল তো আর বলতে পারবে না কেন আল্লাহ, কেন আল্লাহ বলতে পারবে না কোন ফেরেশতা। আল্লাহর কাছে কেউ বলতে পারে? জিবরিল বলছে হ্যাঁ আল্লাহ হুকুম করুন। আল্লাহ তখন বলছে দুনিয়ায় গিয়ে এক মুঠো মাটি আনবে। জিবরিল আমিন আলাইহিস সালাম আরশে মুআল্লা থেকে সোজা আসলেন এই জমিনের মধ্যে। এসে যখন এক মুষ্টি মাটি নিতে গেলেন তার ডান হাত দিয়ে, মাটি তখন আর্তনাদ করছে। জিবরিলকে বলছে, জিবরিল তুমি যে আমার দেহের পাঁজরের একটা হাড়কে ভেঙে নিয়ে যেতে চাইছো, আমি যদি তোমাকে বলি তোমার দেহের পাঁজরের একটা হাড় ভেঙে আমাকে দাও, তুমি কি দিতে পারবে জিবরিল? মাটি এই কথা বলেছিল জিবরিলকে আমাদেরকে তৈরি করার আগে। জিবরিল বলছে না রে মাটি, আমি দিতে পারবো না। তখন মাটি বলছে তাহলে আমার দেহের পাঁজরের হাড় কেন তুমি নিতে এসেছো? ফিরে চলে যাও, আল্লাহকে বলো মাটি দেয়নি। আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ মাটি এই বলে আমার কাছে আর্তনাদ করছে, আমি কষ্টে পেয়ে দুঃখ পেয়ে মাটি নিতে পারিনি। তারপরে আল্লাহ জিবরিলকে বললেন তোমাকে আর যেতে হবে না, ইসরাফিল তুমি যাও। ইসরাফিল যখন এলো, ইসরাফিলকে মাটি বলছে তুমি যে আমার ডান দিকের এই দিকের পাঁজরের হাড় ভাঙতে এসেছো, তোমাকে যদি বলি একটা পাঁজরের হাড় আমাকে দাও, তুমি কি দিতে পারবে ইসরাফিল? ইসরাফিলও একই কথা বলল, না রে মাটি আমি দিতে পারবো না। তারপরে পাঠালো হযরত মিকাইল আলাইহিস সালামকে। মিকাইল আলাইহিস সালাম যখন মাটিতে এসে মাটি নিতে গেল, মিকাইলকে বলছে মিকাইল তোমার থেকে যদি বলি তোমার সিনার চৌচির করে তোমার দিলটাকে খুলে আমাকে দিয়ে দাও, তুমি কি তোমার দিল আমাকে দিতে পারবে? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে না রে মাটি আমি দিতে পারবো না। অবশেষে আজরাইল আলাইহিস সালামকে আলামিন জমিনের বুকে পাঠাচ্ছেন। বলছেন বলে রহমান শোনো মোর ফরমান, করব সৃজন আমি হযরত আদম। বলে রহমান শোনো মোর ফরমান, করব সৃজন আমি হযরত আদম। মাটি দ্বারা হবে গড়া আদমের বদন, যাও চলে আনো তুলে মাটি এখন। ওগো বলে রহমান শোনো মোর ফরমান, করব সৃজন আমি হযরত আদম। মাটি দ্বারা হবে গড়া আদমের বদন, যাও চলে আনো তুলে মাটি এখন। আহা বলে রহমান শোনো। তারপর প্রথম তিন ফারিস্তা এলো, ব্যর্থ হয়ে ফিরে গেল। প্রথম তিন ফারিস্তা এলো, ব্যর্থ হয়ে ফিরে গেল। কেন? তাদের বলে এই মাটি পারবে কি দিতে সিনার কাঠি। অবশেষে আজরাইল এলো, অবশেষে আজরাইল এলো। এসে কি করলো আজরাইল? মাটিকে এসে জিজ্ঞাসা করবে নাকি মাটি তোর মাটি নেবো কিনা? না, আজরাইল কি করলো জানেন? বিসমিল্লাহ বলে মাটি তুলে নিল। আজরাইল মাটিকে কথা বলার সুযোগই দিল না, সোজা আসলো, বিসমিল্লাহ বলল আর মাটি এক মুঠো তুলে নিল। সেই এক মুঠো মাটির ওজন কত ছিল জানেন? আজরাইলের এক মুঠো মাটির ওজন ছিল 40 মণ। কত? 40 মণ। এক মুষ্টি মাটি যে আজরাইল আলাইহিস সালাম নিলেন তার ওজন ছিল 40 মণ। আর যে রঙের মাটি নিয়েছিলেন সেই রংটা হলো 4টে কালার, সাদা মাটি, হলুদ মাটি, লাল মাটি, কালো মাটি। এই 4 কালারের মাটি এক মুষ্টি নিলেন।
বিসমিল্লাহ বলে মাটি তুলে নিল, আর তখন থর থর কাঁপে এ জমিন, তখন চার রঙে রাঙা মাটি নিল যখন, থর থর কাঁপে এ জমিন তখন, চার রঙে রাঙা মাটি নিল যখন, আরো সেতে মাটি হাতে ফিরল যখন, আরো সেতে মাটি হাতে ফিরল যখন, চুপ করে থাকে ওরে মাটি তখন, হা হা বলে রহমান শোনো মোর ফরমান, করব সৃজন আমি হযরত আদম, মাটি দ্বারা হবে গড়া আদমের বদন, যাও চলে আনো তুলে মাটি এখন, আহা বলে রহমান শোনো। কিন্তু আজরাইল আলাইহিস সালাম যে মাটিটা নিয়ে গেলেন, মাটিটা ছিল শক্ত। শক্ত মাটি দিয়ে তো আর পুতুল তৈরি করা যায় না। শক্ত মাটি নিয়ে আজরাইল বলে নও আল্লাহ ভরাও দিল। আল্লাহ তুমি আমাকে হুকুম করেছিলে মাটি আনতে, আমি এনে দিয়েছি মাবুদ, এবার তোমার কি দিলের খাহিশ আছে তুমি পূরণ করে নাও। শক্ত মাটি নিয়ে আজরাইল বলে নও আল্লাহ ভরাও দিল। যখন শক্ত মাটি নিয়ে আরশের দরওয়াজার সামনে আজরাইল আলাইহিস সালাম রেখে দিলেন, আল্লাহ পানির ফেরেশতাদের সর্দার মিকাইল আলাইহিস সালামকে বললেন, আল্লাহ বলে ওরে ও মিকাইল রিমঝিম বৃষ্টি কর নাজিল। আল্লাহ বলে ওরে ও মিকাইল রিমঝিম বৃষ্টি কর নাজিল। কত বছর পানি ঝরালো মিকাইল? 40 বছর ওই মাটির উপর, 40 বছর সেই মাটির উপর মিকাইল করলো বৃষ্টি নাজিল। আর তখন শক্ত মাটি কাদা হয়ে যায়, দিল হুকুম ওরে মালাক সবাই। শক্ত মাটি কাদা হয়ে যায়, দিল হুকুম ওরে মালাক সবাই। গড় এক পুতুল মুহাম্মাদি নকশায়, সে পুতুলের রূহ ঢেলে পাঠাবো দুনিয়ায়, হা হা বলে রহমান শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইক ফেরেশতাদেরকে হুকুম দিল একটা পুতুল বানাও। ফেরেশতারা তখন বলছে, আল্লাহ পুতুল আবার কি? বলছে দেখো ওই উপর দিকে তাকিয়ে দেখো মুহাম্মদ লেখা আছে, ওই মুহাম্মাদি নকশায় একটা পুতুল তৈরি করো। প্রত্যেকটা মানুষ মুহাম্মাদি নকশায় আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। আরবিতে মুহাম্মদ লিখতে যে অক্ষরগুলো তৈরি হয় আর তা যা আকার ধারণ করে, সেই আকারে প্রত্যেকটা মানুষ তৈরি করেছেন আল্লাহ। কেমন? ডান হাত এই ডান চাবালিতে রাখবেন, বাম হাত বাম উরুতে দিয়ে ডান পাশ ফিরে শোবেন। আপনার পেছনে মাথার কাছে দাঁড়িয়ে যদি কোনো মানুষ আরবিতে পড়তে চায়, আপনার পুরো শরীরটা মুহাম্মদ লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মাদি আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন। তারপর কি ঘটছে লক্ষ্য করুন। আবার 40 বছর ধরে আদমের দেহ গড়ে, আবার 40 বছর ধরে আদমের দেহ গড়ে, সব কিছু তারা করে দেয়, চেহারার বেলা পারে নাই। আল্লাহর ফেরেশতারা মানুষের দেহের সব করে দিয়েছে, কিন্তু চেহারার যে রৌনক, চেহারার যে ডিজাইন, চেহারার যে নকশা, সেই নকশা ফেরেশতারা আনতে পারছে না। তখন আল্লাহ পাক কি করলেন জানেন? চেহারার বেলা পারে নাই, তখন স্বয়ং দয়াময় তার চেহারা বানাই, স্বয়ং দয়াময় তার চেহারা বানাই, ফের 40 বছর ফেলে রেখে দেয়। কত বছর কাটলো তাহলে? মাটির উপরে 40 বছর পানি বর্ষণ করলো, 40 বছর ধরে আদমের দেহ তৈরি হলো, আবার তৈরি হয়ে যাওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে 40 বছর আবার ফেলে রেখে দিলেন।
120 বছর পর প্রভু দিল আদমের দেহে রূহ। 120 বছর পর প্রভু দিল আদমের দেহে রূহ। পূর্ণ হয়ে গেল মাটির আদম, হাঁচি দিয়ে শুরু করে দিল জীবন। আহা বলে রহমান শোনো। আদম কি করলেন? প্রথমে খুব ডিস্টার্ব হচ্ছে আমার কথা বলতে, বুঝতে পারছেন? ঘটনাটা খুব ডিস্টার্ব হচ্ছে বলতে। আমার এত ডিস্টার্ব আমার কোনো জায়গাতেই আলহামদুলিল্লাহ হয়নি, কারণ কোনোটাই সুটেবল পাচ্ছি না আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের দেখে যখন রুহু ফুঁকলেন, আদম কি করলো? সর্বপ্রথম একটা হ্যাকছি করলেন। আমরা করি না প্রায় সময়, নাকে কিছু পড়ে গেলে, সর্দি হলে প্রায় হ্যাকছি হয়। এই একটা হ্যাকছির দাম কত জানেন? আল্লাহ পাক যদি আপনার এই হ্যাকছি একটা বন্ধ করে দেন, একটা, ওই হ্যাকছিটাকে মেশিন দিয়ে করাতে গেলে 1.5 লক্ষ টাকা খরচা হবে। ভারতীয় টাকায় 1.5 লক্ষ টাকা আপনার মেশিন দিয়ে একটা হ্যাকছি করতে খরচা হবে। আল্লাহ কত বড় নিয়ামত আমাদের শরীরের মধ্যে রেখেছে লক্ষ্য করুন। আমরা শুকরিয়া আদায় করি না। এই যে ঘটনাটা আপনাদেরকে বললাম, কেন বললাম? আদমকে এত বছর ধরে তৈরি করলেন, এত কেজি মাটি নিয়ে গেলেন, এই এত কালারের মাটি নিয়ে গেলেন এই জন্য না। এইটা বলতে চাইলাম, আমরা হলাম আদমের আওলাদ। আমরা সবাই মাটি দিয়ে তৈরি, সবাই মাটি দ্বারা সৃষ্টি। এই মাটির মানুষ দেখবেন, একটা হাঁসের বাচ্চা, একটা মুরগির বাচ্চা তার ডিম থেকে বেরিয়ে এসে চলতে পারে, কিন্তু মানুষকে আল্লাহ সব থেকে দুর্বল করেছেন। শ্রেষ্ঠ মখলুকাত, সব থেকে জ্ঞানী করেছেন, কিন্তু সব থেকে দুর্বল যে সে হলো মানুষ। মানুষকে লক্ষ্য করবেন, বাচ্চা জন্মগ্রহণ করে কাঁদতে পারে না। কোনো বাচ্চা তার পিঠে কিল মারলে তবে তার কান্না বের হয়। বাচ্চা জন্মগ্রহণ করে চোখ খুলতে পারে না, তার কথা বলা তো দূরের কথা। মানুষকে আল্লাহ সব থেকে দুর্বল করেছেন, কিন্তু আমরা ভাবি আমরা সব থেকে সবল। না, আমাদের ক্ষমতা অনেক। আমরা সামান্য, আপনাদের পাড়ার পঞ্চায়েত কি, আমি সেই উদ্দেশ্য করে বলছি না, আমরা সামান্য পঞ্চায়েত বা পঞ্চায়েতের হেল্পার, টেনি যাকে বলা হয়, পঞ্চায়েতের হেল্পার হয়ে মনে করি আমি কি ছানু আর কি হয়ে গেল রে বাবা, ক্ষমতাবান ভাবি। কিন্তু আল্লাহ পাক বললেন, তোমাকে আমি সব থেকে দুর্বল করে তৈরি করেছি, তুমি নিজেকে কখনো ক্ষমতাবান মনে করো না। তাই আমি সবার পক্ষ নিয়ে শেষ ছন্দে বলছি, ওরে আধম নবাব শোনো, কমজোর তুমি তা মানো। ওরে আধম নবাব শোনো, কমজোর তুমি তা মানো। কেন? কাদা মাটির তুমি তাল, গায়ের জোরে হারিও না খেয়াল, গায়ের জোরে হারিও না খেয়াল। জন্মে পশু পক্ষীরা চলতে পারে, ওরে জন্মে পশু পক্ষীরা চলতে পারে, তার চেয়েও আমার খারাপ হাল। যেও না ভুলে মাটি নিল আজরাইল। কে মাটি নিয়ে গেছিল? হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম যখন মাটিটা নিলেন, থরথর করে মাটি কাঁপছে। এমন থরথরানি কাঁপনি দেখে আজরাইল আলাইহিস সালামের একটু দয়া হলো, মায়া হলো। সেই সময় আজরাইল একটা কথা মাটিকে দিয়ে গিয়েছিল, মাটি রে, যেখানে যেখানের মাটি হাতে মোর দিবি, সেখানে সেখানে পুনরায় ফিরে পাবি। এ মাটি, তোর যেখান যেখান থেকে মাটি আমার এই এক মুষ্টি নিয়েছি, জেনে রাখবেন আমার জন্ম এই জায়গার মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছিলেন। তো আজরাইল কোনোদিন মিথ্যা বলবে না। আজরাইল মাটিকে যাওয়ার সময়, মাটি নিয়ে যাওয়ার সময় কথা দিয়ে যাচ্ছে, মাটি রে, যেখানে যেখানের মাটি হাতে মোর দিবি, সেখানে সেখানে পুনরায় ফিরে পাবি। যেখানে যেখানের মাটি হাতে মোর দিবি, সেখানে সেখানে পুনরায় ফিরে পাবি। আজরাইল এই কথা দিয়ে গিয়েছিল, জন্মে পশু পক্ষীরা চলতে পারে, তার চেয়েও আমার খারাপ হাল।
যেও না ভুলে মাটি নিল আজরাইল, সেই নেবে একদিন মোরে জান দিল। যেও না ভুলে মাটি নিল আজরাইল, সেই নেবে একদিন মোরে জান দিল। কাঁদবো একা শেষ যাত্রা পথে, মোরে আগে পিছে সব হাসবে খিলখিল। আহা বলে রহমান শোনো মোর ফরমান, করব সৃজন আমি হযরত আদম। মাটি দ্বারা হবে গড়া আদমের বদন, যাও চলে আনো তুলে মাটি এখন। আহা বলে রহমান শোনো। বন্ধুরা আমার, শুনলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন করে সৃষ্টি করলেন, কতদিন ধরে সৃষ্টি করলেন। যাই হোক, এবার আপনাদের সামনে, আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন, আমি যেই গাচ্ছি আপনাদের সামনে গাইছি তো, আপনাদেরকে ভাল লাগছে তো নাকি? কার কার ভাল লাগছে একটু হাত তুলুন তো। কমিটির নাম দিয়ে ফাটাফাটি লাস্টে একটা গজল বলে যাব, বানিয়ে বানিয়ে বলবো। লেখা যদিও হয়নি, আমি ইন্দাদুলকে বলেছি লিখেছি, কিন্তু লিখেছি সত্যিই লিখেছি, এক ছন্দ লিখেছি, মাথার কাজ করছে না বলে পুরো লেখা হয়নি। তো যাই হোক, বানিয়ে বানিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদের সামনে আর একটা গজল পরিবেশন করব। আপনাদের সামনে এখন জনাব শ্রদ্ধেয় আমাদের পশ্চিম বাংলার মধ্যে আপনাদের এই এলাকার মানুষ